যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না। আর আল্লাহ না করুক কোনোদিন যদি আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয়, সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোনোদিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই জাতীয় কোনো কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি, আমাকে ত্যাগ করবেন, বয়কট করবেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি কৌমি ঘরানার আলেম আলী হাসান ওসামা সাহেবের। তিনি একসময় কৌমিদের একজন বড় মাপের মুনাজের ছিলেন। তারা নিজেরাই বলছে উনি মুনাজেরে আজম, বাতেলের আতঙ্ক এবং বিভিন্ন উপাধিতে তারা আখ্যা দিয়েছে। এবং আলী হাসান ওসামা সাহেবও তিনি অনেক বক্তব্যে বলেছেন যে গণতন্ত্র উনি বিশ্বাস করেন না বা গণতন্ত্রের রাজনীতি তিনি পছন্দ করেন না। উনি নিজে বক্তব্যের মধ্যে বলেছেন যে যদি উনি গণতন্ত্রে রাজনীতি কখনো সাপোর্ট করে বা করে তাহলে বোঝা যাবে ওনার ইমান নেই। কিন্তু ইদানিং দেখা গেল উনি একটা দলের এমপি পদপ্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু তিনি এখান থেকে পদত্যাগ করে শেষ পর্যন্ত তিনি জামাতের সাথে যুক্ত হয়েছেন। এখন আলী হাসান ওসামা সাহেবকে বলবো, উনি মুনাজেরে আজম, মুফতি, মৌলানা, মুহাদ্দিস, অনেক বড় আলেম, সব দিকে উনি বড়। কিন্তু উনি যে পূর্বে যে বক্তব্যটি দিয়েছিলেন যে গণতন্ত্র বিশ্বাস করা বা গণতন্ত্রের রাজনীতিতে যুক্ত হলে মনে করে নেবেন যে আলী হাসান ওসামার ইমান নেই। কিন্তু এখন আলী হাসান ওসামা সাহেব কি বলবেন? উনি যখন জামাতের সাথে যুক্ত হয়েছেন তখন ওনাকে আমরা এখন কি বলবো? উনি কি ইমানদার নাকি বেঈমান? ওনার বক্তব্য অনুযায়ী উনি এখন ইমানদার থেকে খারেজ হয়ে গেছেন, মুসলমান থেকে বের হয়ে বেঈমান হয়ে গেছেন, অর্থাৎ ওনার আর এখন ইমান নেই। নাকি আলী হাসান ওসামা সাহেব আগের বক্তব্য দামাচাপা দেওয়ার জন্য বলবেন যে এই বক্তব্যটি আমি দিয়েছিলাম আবেগের ঠেলায়, যখন আমার বিবেক কাজ করেছে তখন আমি জামাতের সাথে যুক্ত হয়েছি? নাকি আলী হাসান ওসামা সাহেব আবার বলবেন যে আমার কাছে আল্লাহ তাআলার এলহাম এসেছে যে জামাত এখন হকপন্থী দল, এই জন্য আমি জামাতের সাথে যুক্ত হয়েছি? কারণ তারা তো কোন সময় কি কথা বলে বলা যায় না, কারণ এদের কোনো ব্যালেন্স নাই। এরা স্টেজে উঠে এক বক্তব্য দেয়, ঘরের কোনায় বসে আরেক বক্তব্য দেয়, বলবে যে আমরা গণতন্ত্রের রাজনীতি করব না, গণতন্ত্রের সাথে যুক্ত হলে আমরা বেঈমান হয়ে যাব, ইমানদার থেকে খারেজ হয়ে যাব, কিন্তু শেষ পর্যন্ত তারা এই কাজটাই করবে, কারণ এদের কাজই হলো এটা। সম্মানিত দর্শক, এই জন্য আলী হাসান ওসামা সাহেবকে বলবো যে আপনার আগের বক্তব্য আর বর্তমান পরিস্থিতি দুটোটাই সাংঘর্ষিক। এখন আপনি আগের বক্তব্যকে সাপোর্ট করব আমরা নাকি বর্তমান পরিস্থিতিকে আমরা সাপোর্ট করব, এ বিষয়ে আপনি বক্তব্য দিয়ে আমাদেরকে খোলাসা করবেন। আপনি কি এখনও ইমানদার আছেন নাকি ইমান চলে গেছে আপনার, সে বিষয়টা আপনি খোলাসা করবেন। আসসালামু আলাইকুম।